ডাইরেক্টরের কাছে গেছি, ডাইরেক্টর বলে যে আপনাদের চাকরি নাই, এটা আমার কোনো হাত নাই। আমি শুনতে গেছি আমার কয়েকটা ভাইরে এরকমের ঠিকাদারের লোকজনে ধরে নিয়ে তারা বেধর্মের মারছে, তাকে অঙ্গহীন করে দিছে। তোমাদেরকে আমি সময় দিলাম, 10 মিনিট সময় দিলাম, তোমরা চলে যাও। কালকে এসো, কালকে এসো। তোমাদের 10 মিনিট সময় দিলাম, এরপরে তুমি যদি করো তাহলে তুমি অবৈধ চলে যাও। অবৈধ চলে যাবে, যা যা ব্যবস্থা আছে তাই হবে। তোমরা চলে যাও, কালকে এসো। রাস্তা ছেড়ে সাইডে থাকো। আমার কথা শুনেন, আমরা আমার কথা শুনেন, আপনিও আমাকে শুনতে পাচ্ছেন, আপনাকেও আমি শুনতে পাচ্ছি। আমাদের প্রত্যেকটা জেলা থেকে এই আউটসোর্সিং ভাই বোনেরা প্রকল্প দৈনিক ভিত্তিক যারা আসছে, আমরা তো ইতিমধ্যে দেখেছি পঙ্গু মেডিকেলে যখন আহতরা যে আন্দোলন করলেন রাত 4টা না 3টার দিকে উপদেষ্টারা ছুটে গিয়েছিলেন। আমাদেরকে 6 মাস থেকে ঘোরানো হচ্ছে, যমুনার ভিতরে নিয়ে এটা বলা যায় সেটা বলা যায়। আজকে এখানে এসেও যদি তাদেরকে একটা সমাধান চূড়ান্ত না দিতে পারলো, কি এদের উদ্দেশ্যে উপর মহল থেকে আসি কথা বলা যায় না? স্যার আমি তোমাকে বলি, বৈষম্য বিরোধী আন্দোলন যাদের উপরে, যাদের রক্ত দিয়ে তো এই বাংলাদেশ দাঁড়ায় বর্তমানে, ওই আজকে ছাত্র সমাজের সম্মতি প্রকাশ করেছে, আন্দোলনে শুধু তাদের রক্ত নয়, আমাদেরও রক্ত সবার আছে। ওই ভূমিকা সবারই আছে, আমারও ছিল। এইটা বলা লাভ নাই। শোনো, আরেকজন আছেন, ওদেরকে বলেছে যে সাধারণ মানুষের রক্ত। এটা রাষ্ট্র চেঞ্জ করতেছো না, এটা তোমার ব্যক্তিগত, তোমার হচ্ছে স্বাস্থ্য, এটা রাষ্ট্র চেঞ্জ করতেছো। অধিকার তো তোমার দিবে, সেটা আলোচনা করো, আলোচনা করে শোনো, তোমরা আলোচনা
একজন আসছে মিরপুর থেকে আসছে স্যার ওই তো চেষ্টা করছে না